দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন থেকে আমরা চলে গেলাম শাহবাগ। এবং শাহবাগ কোথায় গেলাম, কি কি খেলাম এবং কি কি শপিং করলাম বিস্তারিত দেখতে পাবে পুরো ব্লগে। তো জাম্পিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সর্বপ্রথম বাস দিয়ে আমরা ইউনিক থেকে দিয়াবাড়ি স্ট্যান্ডে আসি, তারপর দিয়াবাড়ি উত্তরা সেন্টার থেকে আমরা মেট্রো রেলে উঠি। আর মেট্রো রেলে প্রবেশ করে প্রথমে, এর আগে তোমরা জানো শুক্রবারে এসে আমরা ঘুরে গেছি, তারপরে আজকে আসি। আসার পরে মিলনকে বলতেছিল ছবি তুলে দিতে, ওকে কয়েকটা ছবি তুলে দিই। তারপর এই যে স্লো মোশনের যে লিফটটা আছে, এই লিফটটা দিয়ে আমরা কাঙ্ক্ষিত মেট্রো রেলে যাই। সেখানে যে টিকিট কাটি এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট সেটা আমরা হাতে পাই, এই যে টিকিট। তারপরে আমরা মেট্রো রেলে ওঠার জন্য মেট্রো রেলের সামনে দাঁড়ায় থাকি এবং মেট্রো রেলটা কয়েক মিনিট পরপরই একটার পর একটা ট্রেন আসতে থাকে। এই তো আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল ফাইনালি ওপেন হলো। তারপর আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রচুর পরিমাণের ভিড়, লোকাল বাসের মতনই বাংলাদেশের মেট্রো রেল। তারপরে এই তো আমি মোটামুটি একটু বসার জায়গা পাই, মিলনে পুরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যায়। তারপরে এই তো আমরা মেট্রো রেলের ভিডিও করতে যাই, যে সংসদ ভবনের ভিডিও। মানে মেট্রো রেল এত ফাস্ট যায় যে আমি ভিডিও করার সময় খেয়ালই করি নি যেটা সংসদ ভবন, পরে এখন এডিট করতে বসে দেখি যেটা সংসদ ভবন। তারপরে যে কাট সল্ট করে তারপরে বের হয়েছি। আমরা এখন শাহবাগে চলে আসছি খুবই অল্প সময়ে। তারপরে শাহবাগে যেহেতু ইব্রাহিম থাকে, তো ইব্রাহিম শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড, মানে শাহবাগ, এই যে শাহবাগের ব্যানার, এখান থেকে আমরা একটা রিক্সা ভাড়া করি 50 টাকা। তারপরে এই রিক্সা ভাড়া করে আমরা এলিফ্যান্ট রোডে চলে যাই। রাস্তায় চলার সময় এই যে রাস্তার যে ভিউগুলো সেগুলো দেখতে ভালোই লাগে, হালকা হালকা বাতাস শরীরে লাগে। তারপরে এই যে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল। চারপাশে এরকম সবুজ গাছগাছালি, ছায়া লাগতেছিল, তো প্রচণ্ড রোদে ভালোই লাগতেছিল। তারপর আমরা এই রিক্সা করে চলে যাই। এই রিক্সায় যাওয়ার পথে আমরা এই যে সুন্দর একটা মসজিদ দেখতে পাই। এই মসজিদটা মেবি এলিফ্যান্ট রোডের প্রবেশের প্রথমেই পড়ে, মসজিদটার নাম আমার মনে নেই। তারপরে এই যে আশেপাশে যে দোকানগুলো আছে, রাস্তাঘাট খুবই পরিষ্কার, মনোমুগ্ধকর। তারপরে এই দোকানগুলো দেখতেছি, একটু পরপরই শেরওয়ানের দোকান। তারপরে এই যে ওভারব্রিজের মধ্যে ইব্রাহিমের সাথে দেখা হয়ে যায়, ওকে নিয়ে রওনা হই। এই যে দোকানটা আমার তাওয়ের দোকান, উনি খুব ভালো একজন মানুষ। তারপরে এই যে ওনার সাথে সাক্ষাৎ করে পরে আমরা এলিফ্যান্ট রোডের যে নিউ মার্কেট আছে সেদিকে রওনা হই। এই যে আয়নার যে মিনারের দোকান, এই আয়নায় সবসময় আমার যেখানে আয়না দেখবো সেখানে একটু ভিডিও করে নিতেই হবে। আয়নার দোকানে ঢুকে আয়নাগুলো দেখলাম, ভালোই লাগলো। হামান দিস্তা দেখলাম। তারপরে এই যে হাসান জামিল হুজুরের মাদ্রাসাটা। তারপর ঘোরাঘুরি করতে করতে একটু লেমন সোডা খাই আনি। ঢাকা কলেজ, এই যে ঢাকা কলেজের সামনে এই যে ফুটপাতের মধ্যে ছেলেদের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যায়, মোটামুটি কোয়ালিটিপূর্ণই। ইব্রাহিম ওই গেঞ্জিগুলো ধরে ধরে দেখতেছিল, গেঞ্জিগুলো একদম খারাপ না, ভালোই লাগতেছিল। দেখলাম গরমের জন্য এই যে এই হাফ হাতাম গেঞ্জিগুলো আসলে অনেক আরামদায়ক। তারপর একটু সামনে আগাই, এই যে সুন্দর সুন্দর যে ওয়ালমেট, তারপরে ল্যাম্প, বুক শেলফ, ফুলদানিগুলো দেখতেছিলাম, আসলেই চমৎকার। আর যে আর্টিফিশিয়াল ফুল। তারপরে হামজার জন্য একটা মামপট কিনবো দেখে মামপটের দোকানে ঢুকি, গ্রোসারির দোকানে। সেখানে মানে ঘরের টুকটাক জিনিসপাতি সবই পাওয়া যায়। পরে হামজার জন্য এই মামপটটা কিনে নিলাম। তারপর নিউ মার্কেটের ভিতর প্রবেশ করি। এই নিউ মার্কেটে যে এই যে ব্যাগগুলো 150 থেকে 200 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। খুবই সুন্দর ব্যাগগুলো আর কোয়ালিটিপূর্ণ, মোটামুটি ভালোই, একদম খারাপ না। তারপরে যে গরমে মেয়েদের লেডিস গেঞ্জিগুলো দেখি, এই পাপোশগুলো দেখি, এগুলো সব নিউ মার্কেটের ভিতরে। তারপরে চন্দ্রিমা সুপার মার্কেট, এগুলোর ভিতরে এইগুলো পাওয়া যায়। তারপরে এই যে জুতা দেখতেছিলাম, আমার জন্য এই একটা জুতা নিই, পছন্দ হয়ে যায়। তারপরে হামজার জন্য জুতা দেখতেছিলাম। আসলে ফুটপাতের মধ্যেও অনেক সুন্দর আনকমন এবং ওয়া জুতাগুলো পাওয়া যায়। তারপরে এই যে হামজার জন্য এই রাফ ইউজ করার জন্য এই বার্মিসের জুতাটা নিই। এই যে এই ড্রেসগুলো টু পিসগুলো এখন অনেক চলতেছে। এই কালারফুল টু পিসগুলো 600 থেকে 700 টাকার মধ্যে পাবেন। এই যে
এই হোয়াইট কালারের মধ্যে যে এই যে একটু এমব্রয়ডারি করা এইগুলো খুব চল এখন, আর এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। তো লোকটা আমাকে মানে এটা দেখাইতেছে যে কলি দেওয়া, তারপর অনেক ঢোলা ফ্রি সাইজেরগুলো দেখাইতেছিল। তারপর লিলেন কাপড়, চিকেন কাপড়, সুতি কাপড়ের মধ্যে যেগুলো আছে আমি দেখতেছিলাম কোনটা থেকে কোনটা নিব। আমার প্রথমে এই যে এই পার্পেল কালারেরটা পছন্দ হয়, কিন্তু কেন জানি মনে হইতেছে যে এটার কাপড়ের কোয়ালিটি তেমন একটা ভালো হইব না। তারপর আমি এটা নিই বইলা কতগুলো দেখা তারপর লাস্টলি একটা নিই। আর আমি কোনটা নিই এটা পরবর্তীতে ওই ড্রেসের একটা ভিডিও করে আপনাদের আপলোড করে দেখাবো নি। তারপরে এই যে চিকেন কাপড়ের মধ্যে দেখাইতেছিল লিলেন কাপড়ে, সবগুলো দেখে আমি মানে চিন্তা করতেছিলাম, এত কালার দেখার পরে মানে আমি নিজের ডিসিশন নিতে পারি না। পরে আমি একটা নিলাম নিজে পছন্দ করে। এই যে আমার তাওই জোর করে না, এই যে তেহেরি খাওয়া, এটা কি কাচ্চি কাচ্চি খাওয়ার জন্য রিকোয়েস্ট করে আমরা খাওয়া দাওয়া শেষ করে পরে আবার আমরা রওনা হই আমাদের বাসায় আসার জন্য। রাস্তায় একটু রিক্সায় জামে ছিলাম, তারপরে আবার এই যে মিলনী টিকিট কার্ডটা দাঁড়িয়েছে, এটা হলো মেট্রো রেলের ওয়াশরুমটা দেখাই নিলাম, ওয়াশরুমের ভিউ মেট্রো রেলের। তারপরে এই তো এখানে বাচ্চাদের ডাইভার পাল্টায়। তারপরে মেট্রো রেলের যে ওয়াশরুমের ভিউটা দেখাইলাম। পরে দেখি যে ওয়াশরুমের বাহিরের ভিউটা এখান থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ দেখা যায়। এখানে পুলিশ চাচি দাঁড়ায় ফোনে কথা বলতেছে। এই যে বাচ্চার স্কুল ব্যাগের যে সাদা গোলাপ ফুল ছিল অনেক সুন্দর। তারপরে এই যে আমরা এসে পড়ি। আসলে আর এই নদীটা রোদের আলোতে ঝলমল করতেছিল। তারপর বাসায় ঢুকে শর্মা খাই।